বলবেন আমাদের সফলতা কি এনেছে? আমরা জানি না তো উনি কি করেছেন, আমরা কি বলে দিয়ে আসছেন, আমরা তো জানি না। সফলতার কোনো কিছু আমরা দেখি না। যেহেতু এখন উনি বলতেছেন এটা রাষ্ট্রীয় সফর না, তো এখন তো উনি তাহলে কেন গেলেন? ওনাকে কে 3 দিনের ছুটি দিল তাহলে? এখন কেউ, আমি বলছি তো, আমার মনে হয় না বিএনপি এটা ডিফার করবে, মেনে নেবে। কর্মীদেরকে বলবে সবুর করো বাবা, আর কটা দিন সবুর করো, রসুন বুড়েছি। কাজে তোমাদের ঘাবড়ানো কিছু না। এত 15 বছর অপেক্ষা করতে পারছো, আর 5 বছর অপেক্ষা করতে পারবে না? আছে যে প্রতি 5 মাস, 3 মাস, 1 মাস, 6 মাস পরে পরে তারিখ দিতে হবে। সিআরবিসিতে কোথায় মানা আছে লাগাতার ট্রায়াল হবে না? একজন জজ সাহেব তার অফিস আওয়ার টাইম পর্যন্ত সাক্ষী নেবেন না? সাক্ষীকে আনার জন্য তো সকল আইন আছে। ডিসেম্বর পর্যন্ত তো জনগণ আমরা বলে দিয়েছি, ডিসেম্বর আগে জনগণ, বিএনপি বলছে রোডম্যাপ দেন, নির্বাচন তারিখ দেন, ডিসেম্বর আগে তারিখ দেন। তো ডিসেম্বর পর্যন্ত উনি তো এমনি থাকবেন, কারণ জনগণ তো ডিসেম্বরের আগে এই সরকারকে সরাতে চাচ্ছে না, সরার দরকারও নাই। উনি যদি ভালো করেন উনি থাকুক, উনি আরো থাকুক, কিন্তু উনারই তো কথা ডিসেম্বরের পর উনি থাকবেন না, উনি চলে যাবেন, কিন্তু উনারই কথা। জনগণ চাইলে তো উনি অভিমান করবেন যে আর উনি তো জনগণের কথায় আসেন না, উনি তো আসছেন ছাত্রদের কথা, ওনার নিয়োগদাতা হলো ছাত্ররা, জনগণ তো না। উনি জনগণের নিয়োগ তো নেন নাই এখন পর্যন্ত। কাজে এই কথাগুলো তো উঠার দরকার নাই। উনি দেশ শাসন করুক, দেশ চালাক। বিদেশে গেলে উনি বাকবাকুম করে কেন বুঝি না? বিদেশে গিয়ে উনি কথাবার্তা বলে কি কি নিয়ে আসছেন তো বলেন না। কাতারে যে গেলেন, বাবা যখন বাজারে যায়, মেয়েরা ছেলেরা, বাবারা যখন মেলায় যায়, বাবারা মেয়েরা ছেলেরা ঘরে বসে থাকে, বাবা কি নিয়ে আসবে? কেউ ঘুরিয়ে নিয়ে আসে, লাডু নিয়ে আসে, খেলনা নিয়ে আসে, নিয়ে আসলে ছেলের মেয়েরা পরিবার খুশি হয়। তা আমাদের নেতাজি, আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বিদেশ যাচ্ছেন, আমরা তো অপেক্ষা করে আসছি আমাদের জন্য কি আনতেছেন, চকলেট আনতেছেন নাকি সফর ছিল না, এটা ওনার সেরকম রাষ্ট্রীয় সফর ছিল না, এটা মানে রাষ্ট্রীয় সফরের বাইরে একটা সফর ছিল ওনার পার্সোনালি। এটা কি হয়? উনি উনি সফর গেলে রাষ্ট্রীয় সফর। উনি যদি ভাত খায় রাষ্ট্রীয় ভাত খায়, উনি যদি খোদা না করে উনি টয়লেট রুমে যায়, এটা রাষ্ট্রীয় টয়লেট, ওটা রাষ্ট্রীয় টয়লেটই ব্যবহার করেন উনি। তাহলে উনি ওনার এটা কি ব্যক্তিগত টয়লেট। মানে কাতার সফরটাতে ওনার কি সফলতা এখানে, মানে যে কারণেই যাক না কেন এখানে ওনার উনি সফলতা আপনি কি সফলতাই, দেখেন? আমরা তো সফলতা ওনাকে শুনবো। উনি এসে বলবেন আমাদের সফলতা কি এনেছে, আমরা জানি না তো উনি কি করেছেন, আমরা কি বলে দিয়ে আসছেন, আমরা তো জানি না। সফলতার কোনো কিছু আমরা দেখি না। যেহেতু এখন উনি বলতেছেন এটা রাষ্ট্রীয় সফর না, তো এখন তো উনি তাহলে কেন গেলেন? ওনাকে কে 3 দিনের ছুটি দিল তাহলে? উনি কার কাছ থেকে ছুটি নিয়েছে? রাষ্ট্রপতিকে ছুটি দিয়েছেন ওনাকে, নাকি ওনার ছুটি নিতে হয় না? এগুলো তো প্রশ্ন, প্রত্যেকে প্রশ্ন আসে। উনি যদি রাষ্ট্রীয় সফর না হয়ে থাকে, উনি সরকারি সফর না হয়ে থাকে, তাহলে উনি সরকারি বিমান, সরকারি টিকেট, সরকারি খাওয়ানে কেমনে গেলেন? সরকারি বহর, পিএস নিয়ে কেমনে গেলেন? কিভাবে গেলেন? এবং এই ক্ষয় খরচ কে দিল? তো এগুলোর প্রশ্ন তো আমাকে, আমি করব না, সারা বাংলাদেশের মানুষ করবে। তখন আপনি কি করে তাকে বাধা দিবেন? কি করে উনি এই কন্ট্রোভার্সি গুলোকে অ্যাভয়েড করবেন? উনি সফলতা আনতে পারতেছেন না, বিদেশে গিয়ে একটা সফলতা আসে নাই, তো এখন এটার জন্য দায়িত্ব আমরা না, দায়িত্ব জনগণ না, এদেশের মানুষ না। উনি কেনই বা যাচ্ছেন, কেনই বা খালি হাতে? অপেক্ষা করতে আছি। ইবনে বতুতা পৃথিবীর সব দেশে সমাজিত ছিল, উনি সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু ইবনে বতুতা তার দেশের জন্য কি নিয়ে আসছেন সেটা দেখতে হবে তো। উনি আমাদের জন্য বিদেশে যাক, আমরা তো চাই উনি বিদেশে যাক, ফেরি করে করে আমাদের জন্য কিছু নিয়ে আসুক। আমরা তো আমরা একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের মানুষ, আমরা তো চাই আমাদের রাষ্ট্রপতিরা আমাদের জন্য বিভিন্ন দেশ থেকে যেভাবে হোক এনে আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে বাঁচাক, আমাদের খাওয়ান দাওয়ান করুক। কিন্তু সেটা নিয়ে তো আমি প্রশ্ন করছি না, উনি যেতে চায় যাক, কিন্তু উনি কেন বলবেন রাষ্ট্রীয় সফর না, কেন বলবেন এটাই না? উনি তো এইগুলোর ইমপ্লিকেশন উনি বুঝেন কি বুঝেন না জানি না। উনি মাঝে মাঝে অনেক কথা বলেন। উনি বিদেশি পত্র পত্রিকায়, বিদেশি বড় বড় এই মিডিয়াগুলোকে আগে কথা বলতে হতো না, এত বলতে পারতেন না, এখন সবাই বড় বড় মিডিয়াগুলো কথা বলে। উনি কেন যেগুলো বলেন, বলার কি প্রয়োজনীয়তা আছে এটা আমি জানি না। তবে আমি শুধু বলতে চাই এটা, এদেশের জনগণ ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ওনার প্রতি জনগণের আস্থা আছে, সে আস্থাটা উনি নষ্ট করবেন না, আমাদের সেটাই প্রত্যাশা। উনি যদি এই দেশ থেকে ক্ষমতাচ্যুত হয়, তাহলে আগামীতে বাংলাদেশে কোনো ভালো মানুষ ক্ষমতায় আসতে চাইবে না। আগামীতে কারো পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না। উনার যদি ক্ষমতাচ্যুত হয়ে যায়, আমরা দেখেছি গতিতে
যে কোনো কারণে হোক, অনেক কথা বলতে চাই না, কিন্তু আমরা বলবো যে আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রতি অত্যন্ত আশাবাদী। জনগণ অত্যন্ত প্রত্যাশা নিয়ে বসে আছে। উনি কাতার গিয়েছেন, আমরা তো আশা করেছিলাম অন্তত 2,000-5,000 লোকের একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন। এই কাতার তো এই হাসিনা বিরোধী আন্দোলনের একজন উদ্যোক্তা, আমেরিকার মাধ্যমে সহায়তা করেছে। এই কাতার, তুরস্ক তারা সহায়তা করেছে। তারা তো এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্রমোটার, তারা করেছে। আমরা তো আশা করেছিলাম যে ওখান থেকে আমরা হয়তো ভালো কিছু পাবো। যাই হোক, হয়তো আসবে সময়, এই জন্য উনি দীর্ঘায়িত করতে চাচ্ছেন, বেশি দিন থাকতে চাচ্ছেন, হয়তো আসবে। আমাদের কোনো আপত্তি নাই, উনি থাকুক। তবে ওনার একটা বুকে সাহস থাকা উচিত, উনি বলা উচিত যে আমি 5 বছরের জন্য থাকবো এবং জনগণ আমাকে 5 বছর থাকার জন্য ম্যান্ডেট দিয়েছে। আমরা কেউ ডিফার করব না, কেউ। আমি বলছি তো, আমার মনে হয় না বিএনপি এটা ডিফার করবে, মেনে নেবে। কর্মীদেরকে বলবে সবুর করো বাবা, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। কাজে তোমাদের ঘাবড়ানোর কিছু না। এত 15 বছর অপেক্ষা করতে পারছো, আর 5 বছর অপেক্ষা করতে পারবে না? এই ভদ্রলোক, এই আছে আমাদের সদ্য একজন মানুষ আছেন, উনি যতদিন পারেন আজীবন ক্ষমতা থাকুক না, আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি করতে যাবো কেন? তবে ওনার যে পারিষদটা আছে, উনি যাদেরকে আজকাল নিচ্ছেন এবং যেভাবে দুর্নীতির গন্ধ বেরিয়ে আসতেছে, তাতে তো মনে হয় কদিন পরে শেখ হাসিনাও লজ্জা পাবে। কদিন তো মনে হয়, আর যেভাবে ওনার এই উপদেষ্টারা আসিফ নজরুলরা টেলিভিশনে যে সমস্ত কথাবার্তা বলেন, কদিন পরে কাওয়া ওবায়দুল কাদেরও লজ্জা পাবে যে আমি তো এগুলো বুঝতেই পাই না যে এত কিছু বলা যায়। আজকে দেখেছেন কি বলেছে আসিফ নজরুল সাহেব? আসিফ নজরুল বলেছে যে বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন। এটি একটি কথা এবং বলেছে, বলছে বিচারের এবং আদালতের বাইরেও বিচার হবে। বিচার হবে। উনি যে ডেঞ্জারাস কথা বলছে, আদালতের বাইরেও বিচার হবে। কি বিচারের আদালতের কাজ? বাইরের আদালতের বিচারটা কিরকম? মানে আমরা মব জাস্টিস, আল্লাহ জানে আদালতের বাইরে বিচারটা কিভাবে হবে, আল্লাহ জানে, এটা মব আমরা জানি না। জাস্টিসের কথা আমরা মানে কি মব জাস্টিস জাস্টিস আমি বুঝি না। হয়তো এই শেখ হাসিনা তো আদালতের বাইরে বিচার করে গেছে, তাহলে আইনের শাসনের কথা উনি বলেন নাই, যেখানে বলছে আদালতের বাইরেই সব সিদ্ধান্ত হয়ে যাবে, আদালতের বাইরে বিচার হয়ে যাবে। তিনি উচ্চ আদালতকে, হাইকোর্টকে সবাই বলার পরে এখন পর্যন্ত সচিবালয় করে দিতে পারছেন না, আলাদা সেক্রেটারি উনি যে দিতে বলছে পারছেন। যে সম্পূর্ণ স্বাধীন, এটা কি ঠিক? মানে বিচার বিভাগ সম্পূর্ণ সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন হলে উনি সচিবালয়টা করে দেন না কেন? সচিবালয়টা উনি ধরে রাখছেন কেন? সচিবালয় ধরে রাখছেন কেন? যদি স্বাধীনই বিচারপতি হবে, প্রধান স্বাধীনই হবে, তাহলে প্রধান বিচারপতি কে সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক কি? আইন উনি মন্ত্রণালয় একটা পার্টি, একটা পার্টি আইন মন্ত্রণালয়, সরকারের পার্টি, সরকারের পক্ষ। সেখানে কেন উনি ধরে রাখছেন? কেন সে একটা সচিবালয় চাচ্ছে সবাই, এবং সবাই চাচ্ছে, এমন থেকে কেউ চায় না, চাচ্ছে, উনি চাচ্ছেন না, শুধু উনি দিচ্ছেন না কেন? আর তাতে উনি যে ডেঞ্জারাস কথা বললেন, উনি বক্তৃতা এসে বললেন, দেখেন একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, রাজনীতিবিদরা মাঠে ময়দানে অনেক কথা বলে জনগণকে আপ্লুত করার জন্য, জনগণকে ইমপ্রেস করার জন্য, জনগণের আস্থা অর্জন করার জন্য। তারা বলে আমরা এই করব সেই করব, এগুলো বলে যখন ক্ষমতা বাইরে থাকে। কিন্তু ওনারা তো রাজনীতিবিদ না। কিন্তু ক্ষমতায় গিয়ে যারা বলে, এগুলো বলার করার আর তো বলার সুযোগ নাই, তোমার করার সুযোগ। এগুলো ওবায়দুল মার্কাররা বলছে, আমরা এন কারেঙ্গা তেন কারেঙ্গা, অতীতের মন্ত্রীরা বলেছে, রাজনৈতিক দলের মন্ত্রীরা বলে, কারণ তারা ওই কথা ধরে রাখতে চায়। কিন্তু তারা অরাজনীতি ব্যক্তি, তারা তো কাজ করে দেখাবে। আমরা কাজ দেখি বুঝবো, আমরা কাজ দেখি বুঝবো যে সংস্কার কমিশন গঠন করেছেন, সংস্কার কমিশন অনুযায়ী কাজ হচ্ছে, সেটা সংস্কার কমিশন গঠন করে তার ফলাফল কি? ফলাফল কি? এই যে উনি তদন্ত করাতে পারেন না, উনি তো শিক্ষক, আইনের শিক্ষক। সিআরপিসিতে কোথায় লেখা আছে যে প্রতি 5 মাস, 3 মাস, 1 মাস, 6 মাস পরে পরে তারিখ দিতে হবে? সিআরপিসিতে কোথায় মানা আছে লাগাতার ট্রায়াল হবে না? একজন জজ সাহেব তার অফিস আওয়ার টাইম পর্যন্ত সাক্ষী নেবেন না? সাক্ষীকে আনার জন্য তো সকল আইন আছে। বাংলাদেশ দণ্ডবিধিতে কোথায় লেখা আছে যে একটা আইন, একটা মামলা এই 1 দিন শুনে আবার 7 দিন সময় দিতে হবে, 10 দিন সময় দিতে হবে? কোথায় লেখা আছে? কোথায় কনসেপ্টে আসছে? বিচার তো তাড়াতাড়ি হবে, বিচার যথাশীঘ্র বিচার হবে। এটা পুরনো কথা, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। আজকে
শেখ হাসিনাকে বিচার করতে 8 মাস লেগে গেছে, সরকার এখন মধ্যে তদন্ত রিপোর্ট করতে পারে নাই। জাস্টিস ডিলেড, তার মানে আগামীতে জাস্টিস উইল বি ডিনাইড। এটা তো সিম্পল কথা। এই যে আদালত, উনি আইনের একজন শিক্ষক হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের শিক্ষক হয়ে, এবং খুব বড় শিক্ষক নাকি আইনের, তিনি এখন পর্যন্ত সিআরপিসির এই ব্যাখ্যাগুলাকে পুলিশের কাছ থেকে আদায় করতে পারতেছেন না, আইন আদায় করতে পারতেছেন না। আপনি সিম্পল একটা কথা বলি, সুপ্রিম কোর্ট কেন সারাদিন চলে না? এর কারণটা কি? আসামির অভাব না বাদীর অভাব? কেন সুপ্রিম কোর্ট সকালবেলা চলবে, সুপ্রিম কোর্টের কাজ শেষ হলে পরে হাইকোর্ট শুরু হবে? কেন? একই বিচারপতি কি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বসে? একই বিচারক কি সুপ্রিম কোর্ট হাইকোর্টে বসে? তাহলে কেন সুপ্রিম কোর্টের বিচার এবং হাইকোর্টের বিচার এক নাগারে চলবে না? কারণ একটাই, কারণ ডাক্তার কামাল হোসেন সুপ্রিম কোর্ট, আমাকে গুলি করবেন না এই জন্য বলছি, তো উনি তো হাইকোর্টে কেন প্র্যাকটিস করবেন? সুপ্রিম কোর্টে চলে গেছেন, সুপ্রিম কোর্টে হাইকোর্টে জজ সাহেব প্রমোশন সুপ্রিম চলে গেছেন। আমাদের লয়াররা কেন সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন না? কেন একই লয়ার সুপ্রিম কোর্ট হাইকোর্টে আসতে হবে? যার ফলে কি হচ্ছে, সুপ্রিম কোর্ট মানে একটা 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টার জন্য চলে, বাকি সময়টা বসে থাকে। কেন? কি কারণে? আপনার সিস্টেমটা বদলান। আপনি হাইকোর্টে কেন, আপনাকে সারা হাইকোর্টে কেন জামিনের কোর্ট বানাইছেন? আচ্ছা, এখন বিচার ঠিক মতো হচ্ছে না দেখেই কি আওয়ামী লীগের মিছিল বের হচ্ছে? বা রিট পিটিশনে, রিটে আর্টিকেল 92 93 দেওয়া হয়েছে, সরকারের কোনো কাজে সংযুক্ত হইলে সরকারের সিদ্ধান্তকে বন্ধ করার জন্য আমার রিটে বন্দোবস্ত। সেখানে জামিন দেওয়ার জন্য কি? আমি খুন করব, মার্ডার করব, চুরি করব, ডাকাতি করব, আর আমাকে হাইকোর্ট জামিন দিয়ে দিবে, আগাম জামিন। এটা কোথায় পাইছেন আপনি? কোন ক্রিমিনাল প্রসিডিউরে পাইছেন? আপনি কেন হাইকোর্ট এগুলো নিয়ে রিট করবে কোনটা? কিন্তু সরকারি অ্যাকশনকে বন্ধ করার জন্য। আমার বাবাকে আপনি হত্যা করেছেন, আমি আপনার বিরুদ্ধে মামলা করলাম, আপনাকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসতেন। কি চিন্তা করেন তো, আইনে কি অপব্যাখ্যা! এবং সেই জজ সাহেব কি করে জামিন দেন? একটা মার্ডার কেসে আসামিকে কি করে জামিন দেন? এটা তো সরকারের সহিংসতা। আর্টিকেল 93 দেওয়া হয়েছে সরকারের কোনো অ্যাকশনে, সরকারের কোনো ক্ষমতা, কারণ সরকার ইজ এন সুপ্রিম কমান্ডার, সুপ্রিম ক্ষমতার মালিক। সরকার যা খুশি তা করে ফেলতে পারে। কারণ সরকারের কোনো কারণে যদি জনগণ সংক্রুদ্ধ হয়, তাহলে সেই সংক্রুদ্ধ জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হাইকোর্ট। পুলিশ যদি বাদী হয়ে আমার বিরুদ্ধে কোনো মামলা করে, কারোর বিরুদ্ধে মামলা করে, সেখানে হাইকোর্ট জামিন দিতে পারে। প্রশাসন যদি কারোর বিরুদ্ধে মামলা করে, মাদক যদি কোনো বিরুদ্ধে মামলা করে, যেখানে সরকার হলো পক্ষ, সেইখানে হাইকোর্ট জামিন দিতে পারে, ইন্টারভেন করতে পারে। কিন্তু ব্যক্তি যেখানে বাদী, যেখানে বাবাকে মারা হয়েছে, আমার মাকে মেরে ফেলছেন, আমার ভাইকে মেরে ফেলছেন, সেইখানকে হাইকোর্ট কি করে আমার বিরুদ্ধে অবস্থান নেবে? জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় কি করে হাইকোর্ট জামিন দেয়? তার মানে হাইকোর্ট পক্ষ নিয়ে নিচ্ছে কেন? এইগুলো তো আপনি প্রশ্ন করেন না, এগুলো আইন